শুভ সকাল বন্ধুরা, এখন বাজে ৬টা। প্রত্যেক দিনের মতো আজ সকালবেলা উঠেই সামনের গেটটাকে খুলে সোজা চলে আসলাম এপাশে বারান্দাটাকে ঝাঁট দিতে। আর দেখছো কদিন কিন্তু এখানেই রান্না করছি বলে সেই কারণে কিন্তু দেখো এখানে জলের বালতিটাকে রেখে দিয়েছি। আর দেখো বালতিটাকে সরিয়েও কিন্তু ভালোভাবে আমি ঝাঁট দিয়ে নিচ্ছি। আমি ততক্ষণ বারান্দাটা ঝাঁট দিতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। এপাশে বারান্দাটাকে ঝাঁট দিয়ে সোজা চলে আসলাম ওপাশের বারান্দাটায়। আর ওপাশের বারান্দাটাকেও দেখো ভালোভাবে কিন্তু ঝাঁট দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু ৬টা বাজে, তাও দেখো রোদ্দুর কিন্তু প্রচণ্ডই উঠেছে। আর এই কদিন কিন্তু রোদ্দুর উঠছে, আগে যে কদিন বৃষ্টি হচ্ছিল সে কদিন কিন্তু একটুও রোদ্দুর বেরোয়নি। আর এত রোদ্দুর উঠছে আর প্রচণ্ডই কিন্তু গরম, আর রোদ্দুরের তাপ তো টেকাই যাচ্ছে না। আর আমাদের টিনের চাল, সেহেতু আরোই বেশি গরম লাগছে। আর দেখো বারান্দাটা কিন্তু ভালোভাবে আমি ঝাঁট দিয়ে এই নোংরাগুলোকে সব এক জায়গায় জড়ো করে ঝাঁটা দিয়ে দেখো ফেলে দিচ্ছি। আর রাস্তাটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে, তাই জন্য রাস্তাটাকেও একটু ভালোভাবে ঝাঁট দিয়ে নিলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউস ওয়াইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই ঘর বারান্দা ঝাঁট দিয়ে সোজা চলে এসেছি রাস্তায় হাঁটতে। আর রাস্তায় দেখো আজকে কিন্তু কাদাটা একটু কম আছে, মানে কালকে সারা রাত রোদ্দুর দিয়েছিল টানা, সেই কারণে কিন্তু কাদাটা শুকিয়ে গেছে। আর মানুষজন তো চলাফেরা করছে, তাই জন্য দেখো রাস্তার এক সাইড দিয়ে কিন্তু পথ পড়ে গেছে। আর এই দেখো আমাদের এখানে জল বেড়ে গেছে বলে নৌকা দুটো কিন্তু এখানেই বেঁধে গেছে। আমাদের বাড়ির সামনে যে পোলটা আছে, পোল দিয়ে কিন্তু আর ওপারে যাওয়া যাচ্ছে না, মানে প্রচণ্ডই কিন্তু জল বেড়ে গেছে। চলো আর বেশি বকবক না করে বাড়িতে যেয়ে আগে বাসি কাজগুলো সেরে নিই। রাস্তা থেকে সোজা বাড়ি এসে দেখো বাড়িতে কিন্তু আমি যেই উনানটাতে রান্না করি সেই উনানটাকে কিন্তু ভালোভাবে নেতা দিয়ে দিচ্ছি। এই উনানটাতে আবার রান্না করতে হবে, আর বাসি উনানে তো রান্না করি না, সেই কারণেই। তারপর দেখো উনান নেতা দিয়ে সোজা চলে আসলাম কলপারে। আর কলপারে এসে কিন্তু বাসনগুলো আমি বালি আর সার্ফ দিয়ে ভালোভাবে মেজে নিচ্ছিলাম। আমি ততক্ষণ বাসনগুলো মাজতে লাগি, তোমরা ততক্ষণ আমার পাশে থাকো। আর দেখো আজকে কিন্তু বেশি থালা বাসন ছিল না, এই অল্প কটাই থালা বাসন ছিল, তার সাথে একটা কড়াই আর একটা হাঁড়ি ছিল। আর দেখো সব বাসনগুলো কিন্তু আমি এক একটা করে মেজে নিচ্ছি। আর এই যে টিফিন বক্সটা দেখেছো, এই টিফিন বক্সটা কিন্তু আমার বর কিনে নিয়ে এসেছিলো, অনেকগুলোই কিনে নিয়ে এসেছিলো, তার থেকে কিন্তু 4-5টা আমি রেখে দিয়েছি। আর বাদ বাকি যেগুলো ছিল সেগুলোতে তো টাইম ফুল লাগিয়েছি, সেটা তো তোমরা দেখেইছো। আর দেখো ডেস্কিটাও কিন্তু আমি একটু ভালোভাবে মেজে নিচ্ছি। আর এতে তো হাঁড়ি বুদ্ধি, হাঁড়ির কালিগুলো ডেস্কিতে লেগে যায় আর উঠতেই চায় না, তাই জন্য বালি দিয়ে একটু ঘষে ঘষে ভালোভাবে মেজে নিলাম। বাসনগুলো তো আমার ভালোভাবে মাজা হয়ে গেছে, বাসনগুলো মেজে দেখো আমি হাঁড়িটাকে কিন্তু মাজতে শুরু করেছি। আর আমার আগে যে রান্নাঘরটায় রান্না করতাম, ওই রান্নাঘরে রান্না করলে কিন্তু যেখানটা শুধু আগুন লাগতো সেখানটায় শুধু কালি কালি হতো। আর এই উনানটাতে রান্না করলে জানো তো চারিপাশে কালি কালি হয়ে যায়, আর মাজার সময় খুবই কিন্তু বিরক্ত লাগে। তাও তো মাজতে হবে, পরিষ্কার না করলে কিন্তু আমার আবার ভালো লাগে না, আর দেখতেও বেশ একটা ভালো লাগে না। আর দেখো বালি দিয়ে আমি কিন্তু ঘষে ঘষে ভালোভাবে হাঁড়িটাকে মেজে নিচ্ছিলাম। আর দেখো হাঁড়িটাকে একটু জল দিয়ে ধুয়ে দেখছিলাম যে হাঁড়িটা পরিষ্কার হয়েছে কিনা। জল দিয়ে দেখলাম যে হাঁড়িটা পরিষ্কার হয়নি, তাই জন্য কিন্তু আবার ভালো করে মেজে নিচ্ছি। আর দেখবে নিজে যতই কিন্তু পরিষ্কার ফিটফাট থাকো না, কিন্তু লোকে কিন্তু তোমাকে দেখবে না। লোক এসে আগে তোমার ঘরের জিনিসপত্র কেমন কি গোছানো সেইগুলোই কিন্তু দেখবে। আর ঘরের জিনিসপত্র যদি এলোমেলো থাকে, গোছানো না থাকে, পরিষ্কার না থাকে, তাহলে দেখতে একটা কেমন লাগে না। আর দেখো তোমাদের সাথে বকবক করতে করতে আমার কিন্তু হাঁড়িটা ভালো করে মাজা হয়ে গেছে। আর দেখো বাসনগুলো কিন্তু আমার ভালোভাবে মাজা হয়ে গেছে। বাসনগুলোকে ভালোভাবে মেজে আমি বাসনগুলোকে কিন্তু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর আজকে বাসনগুলো দেখে মনে হচ্ছে পুরো নতুন, কেন বলো তো? বালি দিয়ে আর সার্ফ দিয়ে মেজেছি তো একটু বেশিই চকচকে হয়েছে। আর দেখো এক একটা করে সব জিনিসপত্রগুলো ধুয়ে নিচ্ছি। আর
আর দেখো তোমাদের সাথে বকতে বকতে আমি কিন্তু বাসনগুলোকে ভালোভাবে ডলে ডলে ধুয়ে নিচ্ছিলাম। কেন বলো তো, কারণ সার্ফ দিয়ে আর বালি দিয়ে মেজেছি তো, যদি ডলে ডলে না ধুই তাহলে কিন্তু খাওয়া দাওয়ার সময় বালি বালি লাগবে। সেই কারণেই দেখো বাসনগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর হাঁড়িটাকেও কিন্তু ভালো করে ধুয়ে নিলাম। হাঁড়িটা ধুয়ে কলপারের মুখে রেখে সোজা কিন্তু বাসনগুলোকে নিয়ে চলে আসলাম। তারপর কিন্তু দেখো স্নান করে চলে আসলাম রান্না করতে। আর ভাতটা কিন্তু আগেই আমি বসিয়ে রেখেছিলাম, আর চালটা কিন্তু ধুয়ে রেখে দিয়েছিলাম হাঁড়ির ভেতরে। যদি চাল ধুয়ে রাখা হয় তাহলে কিন্তু ভাতটা তাড়াতাড়ি হয়। আমি ততক্ষণ রান্না করতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। আর জানো তো বন্ধুরা, চাল যদি ধুয়ে ভিজিয়ে রাখা হয় তাহলে গ্যাসে রান্না করতে কিন্তু খুব সুবিধা হয়, কারণ চালটা তো ভিজে যায় আর একটু নরম হয়ে যায়, আর গ্যাসে চাপালে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, বেশি একটা গ্যাস পড়ে না। যাদের যাদের গ্যাস আছে সবাই তো ভাত রান্না করো, কিন্তু এরকম চাল ধুয়ে ভিজিয়ে রেখে রান্না করে দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর উনানে রান্না করলে তো সব কিছুই তাড়াতাড়ি হয়ে যায়। তাও কিন্তু চালটাকে আমি ধুয়ে আগেই ভিজিয়ে রেখেছিলাম। আর দেখো আমার ভাতটা কিন্তু উতলে গেছে। ভাতটা উতলে গেলে হাতা করে ভালো করে একটু ঘুটে দিচ্ছিলাম যাতে না পড়ে, আর চারিপাশটা কিন্তু হাঁড়ির একটু ভালোভাবে মুছে দিলাম। আর একবার দেখো হাতা দিয়ে ভালোভাবে দেখছিলাম যে ভাতটা হয়েছে কিনা। দেখলাম যে ভাতটা হয়েছে কি হয়নি বুঝতে পারছি না। তারপর কিন্তু আর একবার দেখো ভাতগুলোকে তুলে নিয়ে দেখছিলাম। এবার দেখলাম যে ভাতগুলো হয়ে গেছে। ভাতগুলো হয়ে গেলেই দেখো আমি কিন্তু হাঁড়িতে ওই হাঁড়ির সরাটা দিয়ে দিলাম। তারপর ডেস্কিটা নিয়ে দেখো আমি কিন্তু উনুরিগুলো দিয়ে ভাতের হাঁড়িটাকে নামিয়ে নিচ্ছি। আমি ততক্ষণ ভাতের হাঁড়িটা নামিয়ে ভাতের ফ্যানটাকে ঝাড়াতে লাগি, তোমরা ততক্ষণ আমার পাশে থাকো। আর একটা কথা কি জানো তো, এই ভাতের হাঁড়ির ঢাকনাটা না একটু ছোট হয়ে গেছে। যখনই ভাতের হাঁড়ির ফ্যানটা ঝাড়াতে যায় তখনই কিন্তু হাতে পড়ে, প্রত্যেক দিন কিন্তু এইটা হয়। আর দেখো ঢাকনাটা আমি ভালোভাবে দিয়ে গ্লাস দিয়ে কিন্তু ওখানে উবুর দিয়ে দিয়েছি। আর এইটা তো কালকে বানিয়েছিলাম, সেটা তোমরা দেখেছো, যেটা ডেস্কির নিচেই আছে। কেন বলো তো ওটা বানিয়েছি, এখানে হাঁড়ি আর কড়াই রাখলে না নিচেটাই কালি কালি হয়ে যায়, যাতে কালি কালি না হয় সেই কারণে কিন্তু ওটা বানানো। আর দেখো কড়াইটা কিন্তু আমার ভালোভাবে গরম হয়ে গেছিলো। কড়াইটা গরম হলেই আমি কিন্তু কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম। তেল দেওয়ার পর তেলটাও কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছে জিরে ফোড়ন, কারণ আজকে ডাঁটা আর আলু দিয়ে তরকারি করব, সেই কারণে কিন্তু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছিলাম। আর এই কড়াইটা কিন্তু খুব তাড়াতাড়ি তেতে যায়। কড়াইটা অনেক দিনেরই পুরনো, আস্তে আস্তে পাতলা হয়ে গেছে সেই কারণে। আর দেখো যদি এতে তরকারি রান্না করি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্যেই কিন্তু এই কড়াইটাতে এখন রান্না করছি। তোমরা যারা আমার প্রত্যেক দিনের ভিডিও দেখো তারা একটা জিনিস খেয়াল করেছো কি না জানি না, আমি কিন্তু তরকারিতে প্রত্যেক দিনই লঙ্কা দিতে ভুলে যাই, কারণ যখন তরকারিটা কাটি তখন আর লঙ্কাগুলো কেটে রাখি না, পরে কাটি, সেই কারণেই কিন্তু লঙ্কাগুলো দিতেই ভুলে যাই। আর দেখো তরকারিতে আমি কিন্তু লবণ আর হলুদ আর একটু জল দিয়ে ভালোভাবে কিন্তু তরকারিটাকে কষিয়ে নিচ্ছি। আমি ততক্ষণ রান্নাটা করতে লাগি, তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো। আর দেখো আমি কিন্তু তরকারিটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। আজকে ডাঁটা আর আলু তো, সেই কারণেই কিন্তু ভালোভাবে লবণ হলুদ দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। তারপর কষানো হয়ে গেলেই দেখো বোতল থেকে কিন্তু জল দিয়ে দিয়েছি। আর জল দেওয়ার পর তারপর ভাবছিলাম যে তরকারিতে ঝাল হবে কি না, তাই জন্য কিন্তু আবার 4-5টা দেখো লঙ্কা ছাড়িয়ে এই ধুয়ে কিন্তু তরকারিতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছিলো, আর একটু ঝোল কমলেই আমি কিন্তু তরকারিটাকে নামিয়ে নেব। আর বেশি ঝোল কমাবো না, মোটামুটি ঝোলটা কমিয়েই দেখো তরকারিটাকে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। বেশি যদি ঝোল কমাই তাহলে কিন্তু দুবেলা হবে না, কারণ সকালে আর দুপুরবেলা খাবো সেই কারণেই। আর আজকে তো একটা তরকারি, সেই জন্য কিন্তু একটু ঝোল ঝোল লাগলাম, বেশি ঝোল কমালাম না, বেশি ঝোল বাড়ালাম না। তারপর দেখো রান্না হয়ে গেলেই সব কিছু জিনিস আমি কিন্তু গুছিয়ে নিলাম। তারপর এই থালাটাকে একটু ভালোভাবে মুছে নিচ্ছিলাম। থালাটাকে ভালোভাবে মুছেই তরকারিটাকে ঢাকা দিয়ে দিলাম। আর দেখো সব জিনিসগুলো আমি কিন্তু কড়াইয়ের ভেতরে রেখে দিলাম।
আর এই উনুনটায় রান্না করলে জানো তো বন্ধুরা বেশি একটা কাঠ লাগে না। প্রত্যেক দিন একটু বেশি করে কাঠ নিই, প্রত্যেক দিন কিন্তু রান্নার পরে আবার কাঠগুলোকে রেখে আসতে হয়। আর দেখো কাঠগুলোকে রেখে সেই ওপাশটা কিন্তু ভালোভাবে আমি একটু ঝাঁট দিয়ে দিলাম। ঝাঁট দেওয়ার পর তারপরে দেখো এপাশে পিঁড়েটাকেও সরিয়ে রাখলাম আর বোতল দুটোকে কিন্তু ওপাশে রেখে দিয়ে এসেছি। তারপর যে জামা কাপড়গুলোকে ধুয়ে রেখেছিলাম স্নান করে উঠেই সেই জামা কাপড়গুলোকে দেখো আমি এখন মেলতে এসেছি। আর আমাদের উঠানটায় দেখো অনেক কিন্তু জল হয়ে গেছে, কালকের তুলনায় আজকে কিন্তু আরও বেশি জল হয়েছে। আমি ততক্ষণ জামা কাপড়গুলো মেলতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখন শুধু আমাদের এখানে না, অনেক জায়গায় কিন্তু জলে তলিয়ে গেছে। আর দেখো আমাদের উঠানটাতে পুরো তো জলে ভর্তি হয়ে গেছে। আমার কিন্তু জলের কোনো ভয় করে না, কিন্তু সাপকোপের প্রচণ্ড ভয় করে। আর আমাদের চারি সাইডে যেহেতু জলে তলিয়ে গেছে সেই কারণে একটু বেশিই ভয় করে। তারপর দেখো জামা কাপড়গুলো মিলে চলে আসলাম আমার সেই ছোট্ট ফুলের বাগানটায়। আর এখানে তো অনেক সবজি গাছ ছিল, তোমরা তো সেটা দেখেছো। আর একটা কুমড়োও হয়েছিল গাছে, সেটাও দেখেছো। আর কুমড়োটা কিন্তু কালকে পর্যন্ত জলে তলিয়েছিল না, আর আজকে একটু জল বেড়েছে সেই কারণে কিন্তু কুমড়োটার তলায় জল চলে গেছিলো। আর যদি কুমড়োটা জলে থাকে তাহলে তো কুমড়োটা পচে যাবে, সেই কারণেই দেখো আমি কিন্তু লাঠি দিয়ে কুমড়োটাকে একটু ঝুলানোর চেষ্টা করছিলাম। আমি ততক্ষণ কুমড়োটাকে এখানে ঝোলানোর চেষ্টা করি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। আর দেখো এদেরকে যেহেতু আমি নিজে হাতে লাগিয়েছিলাম, মানে সবজি গাছগুলো ফুল গাছগুলো সবই কিন্তু আমি নিজে হাতে বসিয়েছিলাম। আর তারা কিন্তু বড় হয়ে অনেক ফুল ফল দিচ্ছিল আমাদেরকে। আর তারা এখন দেখো মরে যাচ্ছে নিজের চোখে, তাদের কিন্তু মৃত্যু দেখতে আমার কিন্তু খুব খারাপ লাগছে। আর জানো তো এই কুমড়োটা হয়েছিল, ভাবছিলাম যে কুমড়োটা পাকবে তারপরেই কিন্তু কুমড়োটাকে ছিঁড়বো। আর দেখো জলে কিন্তু তলিয়ে গেছে, মনে হচ্ছে কুমড়োটা কিন্তু আর পাকতে পারবে না। এইভাবে কতদিন আর একে ঝুলিয়ে রাখবো বলো। আর ফুল গাছগুলো তো সব মরে গেছে, সেটা তো তোমরা সবাই দেখেছো। আর এই দেখছো ফুল গাছের পাতাগুলো কেমন ঝিমিয়ে গেছে। আর লঙ্কা গাছটাও মরে যাচ্ছে, সেই কারণে কিন্তু লঙ্কা গাছ থেকেও কটা লঙ্কা ছিঁড়ে নিচ্ছি, না হলে কিন্তু লঙ্কাগুলোও শুকিয়ে যাবে। আর এখানটা কিন্তু প্রত্যেক দিন একটু একটু করে কিন্তু জল বাড়ছে। আর আমি এখন দেখো রান্নাঘরের চারিপাশটা যেয়ে দেখছি যে গাছগুলো আমার ভালো আছে কিনা। আমি যতক্ষণ রান্নাঘরের চারিপাশটা দেখতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। আর একটা কথা কি জানো তো বন্ধুরা, আমি যখন রান্নাঘরে আসছিলাম তখন দেখছিলাম যে ছোট ছোট মাছ ঘুরে বেড়াচ্ছে। রান্নাঘর থেকে দেখো সোজা চলে আসলাম, তারপরে এসে দেখি আমাদের বাড়ির সামনে যে পোলটা ছিল, জল তো প্রত্যেক দিন বাড়ছে, সেই জন্য কিন্তু নৌকাগুলো যেতে পারছিল না। আর দেখলে এই দাদুটা কেমনভাবে নৌকা নিয়ে বেরোলো। তারপর চলে আসলাম সোজা ফুল তুলতে। আর এই কদিন কিন্তু গাছে ফুল ফুটছিল না, সেই জন্যই কিন্তু তোমাদেরকে আর পুজোটা দেখাতে পারলাম না। আর আজকে দেখি যে অনেকগুলো ফুল ফুটেছে, সেই কারণে দেখো আমি কিন্তু ফুলগুলো তুলছি। আর এই যে বড় গাছটা দেখছো, বড় গাছটা কিন্তু আবার অল্প অল্প পাতা বেরিয়েছিল কচি কচি, কিন্তু এতে কিন্তু ফুল ধরছিল না। আমি ততক্ষণ সাদা ফুলগুলো তুলতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। আর দেখো সাদা ফুলগুলোকে আমি কিন্তু ভালোভাবে তুলে নিচ্ছিলাম। আর সাদা ফুল কিন্তু বেশি একটা ফুটেছিল না, অল্প কটাই ফুটেছিল, আর সেগুলোকেই কিন্তু আমি তুলছিলাম। আর ফুলগুলো কিন্তু তেমন একটা আগের মতো তাজা নেই, ফুলগুলো কিন্তু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। তারপর সাদা ফুল তুলেই চলে আসলাম আমার সেই ছোট্ট সুন্দর বাগানটার সামনে। এখন কিন্তু বাগানটা আর সুন্দর নেই, বাগানটা কিন্তু সব গাছগুলো মরে গেছে। আর কত সুন্দর ফুল ফুটতো, কত সুন্দর দেখতে লাগতো, সেটা তো তোমরা সবাই দেখলে। আর আমার এই কৃষ্ণকমল গাছে এসে দেখছিলাম যে ফুল ফুটেছে কিনা, দেখলাম যে হ্যাঁ 2-3টে ফুল কিন্তু ফুটেছে। আর দেখো রান্নাঘরের চালের ওপরেও কিন্তু একটা ফুটে আছে, সেটা কিন্তু আমি হাত পাবো না তাই জন্য তুললাম না। তারপরে ওখান থেকে ফুল তুলে নিয়ে দেখো সোজা চলে আসছিলাম। আর এই পাশে তো সুতো টানানো ছিল যাতে ঝড়ে গাছগুলো না পড়ে যায়, যাতে ফুলগুলো আমি প্রত্যেক দিন তুলতে পারি। সেই রক্ষা আর করতে পারলাম না, গাছগুলো তো মরেই গেল, এখন আর সুতো খাটিয়ে কী লাভ বলো। আর এই পাশ থেকে কিন্তু আমি নীলকণ্ঠ ফুলগুলোকে তুলে নিচ্ছিলাম। আর ওপাশে একটা জবা ফুল ফুটেছিল আর ওখানে তুলসী গাছ ছিল, সেই কারণে কিন্তু ওখান থেকে জবা ফুল আর তুলসী পাতাগুলোকে আমি ছিঁড়ে নিচ্ছি। আর কবে যে এই জলগুলো টানবে তবে কিন্তু আমি আবার গাছ লাগাতে পারবো, জানি না আদেও গাছ লাগাতে পারবো কি না। আর দেখো আমি কিন্তু ফুল তুলে নিয়ে চলে আসছিলাম। আর আজকে কিন্তু গাছে 4টে কৃষ্ণকমল ফুল ফুটেছিল, একটা তুলতে পারিনি, 3টেকে তুলে নিয়েছি।
ফুল তুলে নিয়ে সেই সোজা কিন্তু গোপুসোনাকে পুজো দিতে চলে আসলাম। আর অনেক দিন কিন্তু তোমাদের গোপুসোনাকে দেখানো হয়নি, আজকে তাই ভাবলাম যে গোপুসোনাকে তোমাদের সামনে দেখাই। আর দেখো গোপুসোনাকে আমি কিন্তু এখন দুপুরের পুজো দিচ্ছি। আর গোপুসোনাকে কিন্তু এক গামলা জলের ভিতরে বসিয়ে আমি কিন্তু ভালোভাবে স্নান করিয়ে দিচ্ছি। আর প্রচণ্ডই কিন্তু গরম পড়েছে, তাই জন্য ভাবলাম যে অনেকটা জল দিয়েই ওকে স্নান করাই। আমাদের তো প্রচণ্ড গরম লাগছে, আর ওর কেন গরম লাগবে না বলো? তাই জন্য কিন্তু অনেকক্ষণ ধরে দেখো আমি কিন্তু স্নান করাচ্ছি। স্নান টান করানো হয়ে গেছে। তারপর গোপুসোনার যে গামছাটা, গোপুসোনার গামছাটা কিন্তু আমি দেখো প্রথমে ভাবলাম যে শুকনোটা দিয়ে মোছাবো, তারপর ভাবলাম না একটু ভিজিয়ে ভালোভাবে মুছিয়ে নিই। দেখো আমি কিন্তু গামছাটাকে ভালোভাবে ভিজিয়ে গোপুসোনাকে মুছে নিচ্ছি। আর এরকমভাবে তোমরা কে কে গোপুসোনাকে স্নান করাও অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আমি কিন্তু আমার গোপুসোনাকে ঠাকুর ভাবি না, আমার গোপুসোনাকে আমি কিন্তু আমার নিজের সন্তানের মতোই ভাবি। তাই জন্যই কিন্তু ওকে আমি এইভাবেই স্নান করাই। কেউ কিন্তু তোমরা কিছু মনে করো না। আমি যেমন পারি আমার গোপুসোনাকে তেমনভাবে কিন্তু পুজো দিই, তেমনভাবেই কিন্তু ওকে সাজাই। আর আমার গোপুসোনাকে কিন্তু খুব সুন্দর দেখতে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আজকে প্রচণ্ডই গরম বলে ওকে কিন্তু একটা নেটের সুন্দর ড্রেস পরিয়ে দিচ্ছিলাম। আর দেখো সুন্দরভাবে কিন্তু ওকে সাজিয়ে দিচ্ছি। আমি ততক্ষণ গোপুসোনাকে সাজাতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। আর গোপুসোনাকে কিন্তু কদিন গরমের জন্য ওকে পায়েরগুলো পরিয়েছিলাম না, আর মোটুকটাও পরাতাম না। আজকে ভাবলাম যে একটু পায়েরগুলোও পরাই, মোটুকটাও পরাই, আর সুন্দরভাবে ওকে সাজিয়ে দিই। আর দেখো একটা কিন্তু কানের আমি পরিয়েছি, তারপর একটা কানের খুঁজে পাচ্ছিলাম না, তাই জন্য কানেরটাকে কিন্তু খুলে রেখে দিলাম। তারপর ওর হাতে বাঁশিটা দিয়ে দিলাম। আর এই বাঁশিটা ওর হাতে দিলে জানো তো খুব সুন্দর দেখতে লাগে। আর ওকে দেখো ওর গয়নাগাটি দিয়ে তো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি, তারপর ওই ফুলগুলো দিয়েও সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। আর গয়নাগাটি পরালেই আমার গোপুসোনাকে কিন্তু খুব সুন্দর লাগে। যদি আমার গোপুসোনাকে নাও সাজাই তাহলে কিন্তু আমার গোপুসোনাকে এমনিই খুব সুন্দর লাগে, পুরো কিউট দেখতে লাগে জানো তো। আর দেখো ফুলগুলো দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার পরে গোপুসোনাকে দেখতে কিন্তু আরোই সুন্দর লাগছিল। আর গোপুসোনাকে দেখো থালায় থালায় কিন্তু খেতেও দিয়ে দিয়েছি। তারপর যে জামাগুলো ছিল বাসি জামা, সেইগুলোকে দেখো আমি কিন্তু জলে রেখে দিলাম। ওই জলে কিন্তু ধোবো না, ওই জলটা কিন্তু আমি খালে কিংবা গাছের গোড়ায় দিয়ে দেবো, তারপর কিন্তু জামাগুলো ধোবো। আর এখন দেখো ধূপকাঠি আর প্রদীপটা কিন্তু ভালোভাবে ধরিয়ে নিয়েছি। আমি ততক্ষণ পুজোটা দিতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। আর দেখো গোপুসোনাকে আমার কিন্তু প্রদীপ দেখানো হয়ে গেছে। প্রদীপ দেখিয়ে প্রদীপটাকে রেখে দিলাম। এবার কিন্তু শঙ্খটাকে বাজিয়ে নেব। আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে দেখো শঙ্খটাকে ধুয়ে রাখলাম। আর একটা দিদিভাই কমেন্ট করেছিল, দিদিভাইয়ের নাম হচ্ছে ব্রংশী দেবী। দিদিভাই বলেছিল যে তোমার গোপুসোনাকে কেন দেখাচ্ছ না, গোপুসোনাকে দেখিও। আর গোপুসোনাকে তুমি সারাদিন কি কি খেতে দাও, গোপুসোনার কি কি গয়না আছে, গোপুসোনার কি কি জামা কাপড় আছে, গোপুসোনাকে নিয়ে একটা ভিডিও দিও। আমি কিন্তু অবশ্যই তোমাদের গোপুসোনাকে নিয়ে একটা ভিডিও দেবো। আর এই দিদিভাই প্রত্যেক দিন কমেন্ট করে বলে দিদিভাইয়ের নামটা কিন্তু আমার মনে আছে। এখন কিন্তু আমাকে ফোন দেখেও কমেন্ট পড়তে হচ্ছে না। আর দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর এই দেখো আমার গোপুসোনাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা যদি আমাকে সাপোর্ট করতে চাও অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।